আসসালামু আলাইকুম, আমি হালিমা কিচেন ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কালার চেঞ্জ না করে একদম গ্রিন কালার রেখে ঢেঁড়স ভাজি করতে হয়। চলুন দেখে নিই এটা কীভাবে ভাজি করতে হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে আধা কেজির মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি। আমি আজকে আধা কেজি ঢেঁড়সই ভাজি করব। আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঢেঁড়সটাকে কেটে নেব। আমি ঢেঁড়সটাকে আজকে এভাবে লম্বা করে কেটে নেব। দেখুন আমি এভাবে সবগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো ঢেঁড়সকে এভাবে চিকন করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এখন আমি দেখাবো এটা কিভাবে ভাজি করতে হবে। আমি একটা চুলায় কড়াই বসে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষা তেলটা দিয়েছি। আপনারা যে তেলটা ব্যবহার করেন বা যে তেলটা দিয়ে খেতে পছন্দ করেন ওইটা তেলটাই ব্যবহার করতে পারবেন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। দিয়ে এটাকে আবারও 1 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো কেটে রাখা। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে আবারও মিডিয়াম আঁচে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। যারা হালকা ভাজিটাকে পছন্দ করেন তারা এভাবে 5 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিতে পারেন। আর যারা একটু বেশি ভাজিটাকে পছন্দ করেন তারা এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবেন। আর এটা ভাজি করার সময় অবশ্যই ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে এটা আঠালো হয়ে যাবে, খেতে মজা হবে না। এটাকে এভাবে ঢাকনা ছাড়াই ভালো করে ভেজে নেবেন। এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে আরও 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমার ঢেঁড়স ভাজিটা রেডি হয়ে গেছে। যারা ভাজির মধ্যে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো খেতে পছন্দ করেন তারা আমি যখন লবণটা দিয়েছি তখন হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি সাধারণত ভাজির মধ্যে কোনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করি না, তাই আমি এখানে দিই নাই। এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ঢেঁড়সের ভাজি। অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু আপনি কিভাবে ঢেঁড়সটাকে ভাজি করেন যে আপনার ঢেঁড়সের ভাজির কালার চেঞ্জ হয় না, একদম সবুজ থাকে। তা আমি তাদেরকে বলবো যে আমি আজকে যেভাবে ভাজি করেছি সেভাবে ভাজি করার চেষ্টা করবেন, তাহলেই ভাজির কালারটা চেঞ্জ হবে না। দেখুন আমার ভাজির কালারটা কি সুন্দর, একদম গ্রিন কালার রয়েছে। এভাবেই ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।